ওং শ্রী পরমাত্মনে নমঃ। মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় দ্বিতীয় পর্ব বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সেই ভয়ঙ্কর রূপের বর্ণনা দিচ্ছেন। দ্রংষ্টা करालयानि च ते मुखानि दृष्ट्वा एव काल अनल सन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देववीश जगन्निवास। তোমার দীর্ঘদন্ত করাল প্রলয়াগ্নি তুল্য প্রভাময় মুখসমূহ দেখে আমি দিগ্ভ্রান্ত হচ্ছি, শান্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগদাশ্রয়, তুমি প্রসন্ন হও। অমি চেত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ এব অবনিপাল সংঘৈ ভীষ্মদ্রোণ সূতপুত্র তথাসৌ সহ অস্মিদৈ অপি যুধ মুখ্য। অর্থাৎ ওই দেখো, ধৃতরাষ্ট্রের পুত্রগণ সকল নৃপতিগণের সঙ্গে মিলিত হয়ে ভীষ্ম, দ্রোণ, সূতপুত্র কর্ণ, আমাদের মুখ্য যোদ্ধাগণ সহ বক্ত্রাণি তে তরমাণা বিশ্বন্তি দ্রংষ্টা करालानि ভয়ানবাগানি কেচিৎ বিলগ্না দর্শনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈ উত্তমঙ্গৈ। তোমার বিকট দন্ত বিশিষ্ট ভয়ঙ্কর মুখ বিবরে প্রবেশ করছে। কেহ কেহ চূর্ণ বিচূর্ণ মস্তক তোমার দন্ত সন্ধির মধ্যে সংলগ্ন রয়েছে। যথা নদীনাং বহবহ অম্বুবেগা সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি তথা তবামি নবলোকবীরাহ পশ্যন্তি বক্ত্রাণি অভিবিজ্জ্বলন্তি। যেমন নদীসমূহ বহু জলপ্রবাহ নিয়ে সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি এই নরলোকের বীরগণ তোমার মুখ গহ্বরে প্রবেশ করছেন। যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশ্বন্তি নাশায় সমৃদ্ধ বেগাহ তথা এব নাশায় বিশ্বন্তি লোকাহ তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগাহ। অর্থাৎ যেমন পতঙ্গরা অতি বেগে নিজেদের মৃত্যুর জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ এই সমস্ত বীরগণ তোমার মুখ সম্মুখে প্রবেশ করছেন। লেলিহাস্যৈ গ্রাসমান সমন্ত্যাৎ লোকান সমগ্রান বদনৈ জলন্ধিভি তেজুভি অপূর্ব জগৎ সমগ্রম ভাসঃ তবোগ্রা প্রতিপন্তি বিষ্ণু। জ্বলন্ত বদনসমূহ দ্বারা লোকসমূহকে ভক্ষণ করছ। হে বিষ্ণু, তোমার এই তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা সন্তপ্ত করছে। আখ্যাহি মেকো ভবানী উগ্ররূপঃ নমঃ অস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্ত্যং আদ্যং নহি প্রজানামি তব প্রবৃত্তিম। অর্থাৎ আমায় বলো, এই উগ্ররূপে তুমি কে? কে তুমি? হে দেবশ্রেষ্ঠ, তোমায় প্রণাম করি, তোমাকে জানতে ইচ্ছা করি, যেহেতু তোমার এই কার্য প্রবৃত্তি সম্পর্কে আমার কোনো জানা নেই। এরপর অর্জুনকে সান্ত্বনা প্রদান করছেন শ্রী ভগবান। কালঃ অস্মি লোকক্ষয়ং কৃতপ্রবিদ্ধ্yo লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্ত্যঃ ঋতে অপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে অবস্থিতা প্রত্যনিকেষু যোধা। অর্থাৎ লোকক্ষয়কারী আমি ভীষণ কাল এক্ষণে লোকসমূহের সংহার করতে প্রবৃত্ত হয়েছে। তুমি ছাড়া বিপক্ষ দলে যে সকল যোদ্ধা অবস্থিত, তারা সবাই ভবিষ্যতে কেউই থাকবে না, কেউই বাঁচবে না। তস্মাত্ত্যমুত্তিষ্ঠ বশো লভস্ব জিত্বা শত্রুন ভুঞ্জ্য রাজ্যং সমৃদ্ধিম ময়া এব এতে নিহিতা পূর্বম এব নিমিত্তমাত্রঃ ভব সব্যসাচিন। অতএব তুমি উত্থিত হও, যশ লাভ করো, শত্রুবর্গকে পরাজিত করে তুমি রাজ্য ভোগ করো। আমি পূর্বেই ওদের বধ করে রেখেছি,
হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। দ্রোণশ্চ ভীমশ্চ জয়দ্রথ চ কর্ণং তথান্যান অপি যুধবীরান ময়া হুতান ত্বাং জহিমাং ব্যথিষ্ঠাং যুদ্ধস্য জেতাসি রণে শপথনান। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যুদ্ধবীরগণ আমার দ্বারা হত। তুমি হত্যা করো এদের, ব্যথিত হইও না। যুদ্ধে শত্রুদিগকে জয় করবে, যুদ্ধ করো। সঞ্জয় বলছেন, এতদ শ্রুত্বা বচনং কেশবস্য কৃতং অঞ্জলি বেপমানঃ কিরীটী নমস্কৃত্বা ভূয়ঃ এব আহ কৃষ্ণ শগদগদ্যং ভীতপ্রণম্য। সঞ্জয় বললেন, কেশবের এই কথা শুনে মুকুটধারী অর্জুন কৃতাঞ্জলি হয়ে নমস্কার করে ভয়ে ভয়ে পুনরায় প্রণাম করে গদগদভাবে কৃষ্ণকে বললেন, অর্জুন উবাচ। অর্জুন শ্রদ্ধাঞ্জলি সহিত বলতে লাগলেন, স্থানে ঋষিকেশ তব প্রকৃত্য়া জগৎ প্রহস্যতি অনুরাগত্যে চ ব্রখ্যাসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। অর্জুন বলেন, হে ঋষিকেশ, আপনার লীলা কীর্তনের দ্বারা বিশ্ব হর্ষপ্রাপ্ত। অনুরক্ত রাক্ষসগণ ভীত হয়ে দিক দিকে পলায়ন করে, সকল সিদ্ধগণও আপনাকে প্রণাম করে। কস্মাৎ চ তে নামেরেণ মহাত্যান গরীয়সে ব্রাহ্মণ্যেপি অধিকার্তে অনন্তদেবেষু জগৎ নিবাসত্যাম অক্ষরম সত অসত তৎপরং ইয়াত। অর্থাৎ, হে মহাত্মন, তুমি ব্রহ্মহতি গরীয়ান, আদিকর্তা, তোমাকে কেনই বা প্রণাম করবে না? হে দেবেশ, হে জগৎ নিবাস, তুমি পরম ব্রহ্ম, তুমি সৎ ও অসৎ, তুমি। ত্যম আদিদেবঃ পুরুষঃ পুরাণত্যমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যাং চ পরং চ ধাম ত্বয়া ততং বিশ্বম অনন্তরূপম। অর্থাৎ, তুমি আদিদেবের অনাদি পুরুষ, বিশ্বের একমাত্র লয়, আশ্রয়স্থান, সকলের জ্ঞাতা, শ্রেষ্ঠ ধাম। তুমি বিশ্বব্যাপী অনন্তরূপে বিরাজিত। বায়ু, জামা, অগ্নি, বরুণা, শশাঙ্ক প্রজাপতি ত্বাং প্রপিতামহ চ নমো নমস্তেস্তু সহস্রকৃত্বা পুনশ্চ ভূয়ঃ অপি নমো নমস্তে। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, লোকপিতা, প্রপিতামহ, তোমাকে সহস্রবার প্রণাম করি, পুনর্বার প্রণাম করি। নমো নমঃ। নমঃ পুরুষমাৎ অথ পৃষ্ঠততে নমস্তুতে সর্বতঃ এব সর্বঃ অনন্ত বীর্য অমিত বিক্রম তং সর্বম সমাপ্নোষি ততঃ অসি সর্বঃ। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে সব দিক থেকে নমস্কার করি। হে অনন্ত বীর্য, অমিত বিক্রমশালী, তুমিই জগতে সর্বব্যাপী, সুতরাং তুমি সর্বস্বরূপ। সখু ইতি মত্বা ত্রসভং ইয়ং উক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজনতা মহিমানং তব ইদম ময়া প্রমাদাত প্রণয়েন বাপি। তোমার মহিমা না জানি আমরা তোমায় অজ্ঞাতাবশত অথবা প্রণয়বশত তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা অবিনে বলেছি। ইয়ৎ চ অবহাসাত্থম অসৎকৃতঃ অসি বিহারসজ্জা আসন ভোজনেষু একঃ অথবা অচ্যুততম সমক্ষম তৎ খাময়েত্যাম অহম অপ্রেমেয়ম। হে অচ্যুত, হাস্য পরিহাস ছলে হাঁটতে, শয়নে, উঠতে, বসতে, ভোজনকালে, একা অথবা অপরের সাক্ষাতে তোমাকে যেরূপ অসম্মানিত করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পিতাসি লোকস্য
চর অচরস্বত্বমস্য পূজ্য চ ন গুরু গরিয়ান না ত্বাম সমাহ অস্তি অভ্যধিক কুতঃ অন্যঃ লোকত্রয়ে অপি অপ্রীতম প্রভাবঃ। তুমি জগতের চর, স্থাবর অস্থাবরের পিতা তুমি, গুরুরও গুরু। ত্রিলোকে তোমার তুল্য কেউ নেই, তোমার সমান কেউই নেই, তোমা অপেক্ষা শ্রেষ্ঠ কোথায়? তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে ত্বাম অহম ঈশান ইদম পিতৃব পুত্রস্য সখা ইব সখ্যু প্রিয় প্রিয়ায়া আর্হসি দেব শরম। তাই দণ্ডবৎ প্রণাম করে ঈশ্বর তোমাকে প্রসন্ন করছি। পিতা যেমন পুত্রের, সখা যেমন বন্ধুর, পতি যেমন প্রিয়তমা পত্নীর অপরাধ সহ্য করে, তেমনি হে দেব, তুমি আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। এরপরে ভয়ার্ত অর্জুনের অনুরোধে ভগবান তার পূর্বরূপে ফেরার জন্য চেষ্টা করছেন। অদিষ্ঠপূর্বং হৃষিতং অস্মি দ্রষ্টা ভয়েন চ প্রবোধিতং মনো মে তথ এব দর্শয়েদেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই অদিষ্টপূর্ব রূপ দর্শনে হর্ষিত হচ্ছি, ভয়ে আমার মন ভীত হয়েছে। হে দেবেশ, হে জগন্নিবাস, প্রসন্ন হও, সেই পূর্বের রূপ আমাকে দেখাও। কিরীটিনাং গদিনাং চক্র হস্তম ইচ্ছামি ত্বাং দৃষ্টুমহম তথা এব তেন এব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। আমি তোমাকে পূর্বের মতো সেই কিরীটধারী গদা চক্র হস্তে দেখতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, বিশ্বমূর্তি সেই চতুর্ভুজ রূপ তুমি আবার ধারণ করো। ভীত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়ে বলছেন, ময়া প্রসন্নেন তব অর্জুন ইদং রূপং পরং দর্শিতম আত্মযোগাৎ তেজোময়ং বিশ্বমনন্ত্যম আদ্যং ইয়েত নত্যাৎ অন্যেন ন দৃষ্ট পূর্বম। ভগবান বলছেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে যোগমায়া প্রভাবে এই তেজময় আদ্য অনন্ত বিশ্বরূপ, যা তুমি ছাড়া অন্য কেউই দেখে নাই। ন বেদযজ্ঞাধ্যয়নৈ ন দানৈ ন চ ক্রিয়াভিঃ ন তপোভি উগ্রৈঃ এবং রূপঃ শক্যহং নৃলোকে দ্রষ্টুম ত্বন্যেন কুরু প্রবীর। হে কুরুবীর, বেদ অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, দান, অন্যান্য ক্রিয়া, উগ্র তপস্যার দ্বারাও তুমি ছাড়া অন্য কেউ নরলোকে দেখার যোগ্য হয় নাই। মাং তেই ব্যথামা চ বিমূঢ়াৎ ভাবো দৃष्ट्वा রূপং ঘোরম ইদ্রিক মম ইদম ব্যাপ্যেত ভি প্রীতম মনঃ পুনঃ ত্বাং তৎ এব মে রূপং ইদং প্রপশ্য। অর্থাৎ আমার এই ঘোর রূপ দেখে ভীত ব্যাকুল চিত্ত হইও না, তুমি নির্ভয় প্রসন্ন মনে পুনরায় আমার সেই রূপ দর্শন করো। সঞ্জয় আবার বলছেন, ইতি অর্জুনম বাসুদেব তথা উক্তা সকং রূপং দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতম এনেং ভূত্বা পুনঃ সৌম্য বভূ মহাত্মা। অর্থাৎ বাসুদেব অর্জুনকে এই বলে পুনরায় স্বীয় রূপ দেখালেন এবং মহাত্মা পুনরায় সৌম্যরূপ দেখালেন, ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন উবাচ, দৃष्ट्वा ইদং মনুষ্যাং রূপং তব সৌম্যং জনার্দন ইদানীম অস্মিং সংবৃত্তিঃ সচেতঃ প্রকৃতিং গতঃ। অর্থাৎ হে জনার্দন, তোমার এই সৌম্যরূপ দর্শন করে আমি এখন প্রসন্ন ও প্রকৃতিস্থ হলাম। শ্রী ভগবান উবাচ, সুদর্শম ইদং রূপং দৃষ্টবানৌষি যৎ মম দেবায়পি অশ্বরূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ। আমার এই যে সুদর্শন রূপের দর্শন করলে দেবতাগণও এই রূপের জন্য সর্বদা লালায়িত থাকেন। ঈশ্বর প্রাপ্তি কিভাবে হয়
নায়হং বেদই ন তপসা ন দানেন ন চেজ্যার শক্য এবং বিধা দৃষ্টং দৃষ্টবান ওসি মাং যথা। অর্থাৎ যে রূপে দেখলে আমাকে বেদের অধ্যয়ন দ্বারা, তপস্যার দ্বারা, দানের দ্বারা, যজ্ঞ বা হাজার দেবতার পূজার দ্বারা এই রূপ দেখার যোগ্য হয় না। ভক্ত্যা তু অনন্যয়া শক্য অহম এবং বিধায় অর্জুন জাতুং দৃষ্টং চু তত্তেন প্রবিষ্টং চ পরন্ত্যপঃ। হে পরন্তপ অর্জুন, অনন্য ভক্তি দ্বারা এরূপ তত্ত্ব জানা, দর্শন করা, প্রবিষ্ট হতে সমর্থ হয় না। মথ কর্মকৃত মথ পরমৌ মথ ভক্ত সঙ্গবর্জিত নির্বরৈঃ সর্বভূতেষু ইয়ঃ স মাম এতি পাণ্ডব। হে পাণ্ডব, আমার জন্য কর্ম করেন মতপরায়ণ হয়ে, আমার ভক্ত হও, ধন মিত্র পুত্রাদি বর্জিত এবং সব প্রাণীতে দ্বেষহীন, তিনিই আমাকে এই রূপ প্রাপ্ত হন।